আমার মনে হয় আপনার জীবনে একবার হলেও উদয়পুর ঘুরে আসা উচিত। এবার বলি কেন উদয়পুর ঘুরবেন। আপনার যদি মন খারাপ থাকে আমি কথা দিচ্ছি আপনার মন একদম ভালো হয়ে যাবে। উদয়পুরের সমুদ্র সৈকতে কি নেই, এখানে দারুণ দারুণ খাবার পাওয়া যায়। দারুণ খাবারগুলোকে আকর্ষণীয় এবং আনন্দের সঙ্গে খাওয়ার জন্যে আপনি চাইলে এখানে কিন্তু টেবিল বুক করতে পারবেন। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এইভাবে টেবিল বুক করবেন আর আপনি খাবার এনজয় করবেন আর সমুদ্রের জল আপনার পায়ে এসে লাগবে। এটা কিন্তু একটা দারুণ অনুভূতি। এখানে সমুদ্রের জলের ঢেউয়ের পরিমাণটা শুধু দেখুন। এই ঢেউটা খুবই অল্পের মধ্যে আসছিল, যার জন্য সবাই অনেক দূর অবধি যেতে পারছিল। এমনকি বাচ্চারাও কিন্তু এখানে অনেক এনজয় করতে পারছিল। আমার কাছে উদয়পুর বিচটা অনেক বেশি ভালো লেগেছে। আমরা যেহেতু একই দিনে তালসারি আর উদয়পুর ঘুরেছি, সেই কারণেই কিন্তু আমি বেশিক্ষণ উদয়পুর বা তালসারি কোথাওই থাকতে পারি। উদয়পুরটা উড়িষ্যার কাছে অবস্থিত। আপনি চাইলে নিউ দীঘা বা ওল্ড দীঘাতেও স্টে করে উদয়পুর ঘুরে আসতে পারবেন। উদয়পুর ঘোরার জন্য আপনি ওখান থেকে একটা গাড়ি বুক করে নিলেই হবে। উদয়পুর ঘুরে চলে এসেছি দীঘাতে। আর এই সমুদ্র সৈকতটা দেখে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, এটা হলো আমাদের দীঘা। তো দীঘার এখানেই আমরা এখন স্নান করব। আর দীঘার যেখানে স্নান করতে যাচ্ছি সেখানেই প্রচুর প্রচুর মানুষ রয়েছে। জায়গাটাই ওরই মধ্যে একটু কম মানুষ রয়েছে। বন্ধুরা, আপনারা কারা সমুদ্র ঘুরতে ভালোবাসেন কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আমার তো ঘুরতেই ভীষণ ভালো লাগে। আমার এই উদয়পুর আর দীঘার ব্লগটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন। আজকের মতো আসি, টাটা, সবাই ভালো থাকবেন। ব্লগটা এই পর্যন্ত।